আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবির মনোযোগে বোঝেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের বর্ণনা, কিয়ামতের হাসরের ময়দানের বর্ণনা তোমাদের কাছে এসেছে। ওই দিন কি বিপদ হবে, কি পরিবেশ হবে, সব তোমরা শুনেছ। কিন্তু জেনে রাখো, দুনিয়ায় একটা শ্রেণীর মানুষ যারা তাদের জীবনটাকে একটু ভিন্নভাবে চালিয়েছিল, সাবাকাত লাহুম মিনাল হুসনা, ওই মানুষগুলার জীবনটা কল্যাণের সাথে, ওই মানুষগুলার জীবনটা ভালোর সাথে, ওই মানুষগুলার জীবনটা আল্লাহ রাব্বুল আমিনের দেখানো পথ ও পাথেয়র সাথে চলেছিল। রব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই রাখেন, উলাইকা আনহা মুবাদুন। আমি রব্বুল আমিন তাদের জন্য জানাই রাখলাম কিয়ামতের যে ভয়াবহতা, এইটার থেকে আমি রব্বুল আমিন এই মানুষগুলাকে কিয়ামতের দিনে বহু 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 দূরে অবস্থান করাবো। ভাইরা, আজকে আপনাদের কাছে আমি আশার কথা বলতে চাই। আমরা জানি কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন হবে, ঠিক না ভাই? একটু কথা বলতে হবে, ঠিক না ভাই? কিয়ামতের দিনে কত ভয়াবহতা, মাথার উপরে চলে আসবে সূর্য, মানুষ থাকবে বিবস্ত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, কেমনে আমি এই রকম মানুষের সামনে যাব? নবীজি বলছেন, আয়েশা তুমি, তোমার গায়ে কাপড় আছে, আর কে কারটার দিকে তাকাবে? ওই সময় কি সেখানে থাকবে তুমি মনে করছো? সেই পরিবেশ থাকবে না। কঠিন এক সময়, কঠিন এক বাস্তবতা। মানুষ যে সময় ত্রাহি ত্রাহি, বিপদে বিপদে মানুষ যে সময় পেরেশান। কিয়ামতের বর্ণনা মানেই আমরা এইটা জেনেছি, ঠিক কিনা? কিন্তু আজকে আমি বলতে চাই, এই যে ত্রাহি ত্রাহি অবস্থা, এই যে ভয়াবহ অবস্থা, সকল মানুষের জন্য কিন্তু এইটা হবে না। কিয়ামতের একটা ভিন্ন চিত্রও আছে, যেই চিত্রটা এমন অবিশ্বাস্য, এমন আশ্চর্য, এমন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত যে আমরা শুনলে নিজেদের কাছেই মনে হবে সারা জীবন শুনলাম এরকম, কিন্তু এর বিপরীতটা আবার কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবির মনোযোগে বোঝেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের বর্ণনা, কিয়ামতের হাসরের ময়দানের বর্ণনা তোমাদের কাছে এসেছে। ওই দিন কি বিপদ হবে, কি পরিবেশ হবে, সব তোমরা শুনেছ। কিন্তু জেনে রাখো, দুনিয়ায় একটা শ্রেণীর মানুষ যারা তাদের জীবনটাকে একটু ভিন্নভাবে চালিয়েছিল, সাবাকাত লাহুম মিনাল হুসনা, ওই মানুষগুলার জীবনটা কল্যাণের সাথে, ওই মানুষগুলার জীবনটা ভালোর সাথে, ওই মানুষগুলার জীবনটা আল্লাহ রাব্বুল আমিনের দেখানো পথ ও পাথেয়র সাথে চলেছিল। রব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই রাখেন, উলাইকা আনহা মুবাদুন। আমি রব্বুল আমিন তাদের জন্য জানাই রাখলাম কিয়ামতের যে ভয়াবহতা, এইটার থেকে আমি রব্বুল আমিন এই মানুষগুলাকে কিয়ামতের দিনে বহু 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 দূরে অবস্থান করাবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের অবস্থাটা কেমন হবে জানো নাকি? আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া ফীমা ইশতাহাত ওয়া ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই মানুষগুলোর অবস্থাটা এমন হবে, যখন তোমরা একজন আরেকজন চলাফেরা করো, একসাথে যদি অনেক মানুষ চলাফেরা করো, চলতে চলতে সবাই বলতে সকলকে, কেউ কথা বলবে না, চুপচাপ করে চলাফেরা করো। কিন্তু মানুষ যখন 10 জন চলে, কেউ একজনের অভ্যাস আছে জুতাটা একটু ছেঁচড়ায় নিয়ে চলে, কেউ একজন আছে জুতাটার তলা পিছন দিক থেকে ঠাস ঠাস করে গোড়ালির সাথে একটু বাড়ি খায়, কেউ বা যখন চলে তখন জুতাটা খসখস করে টেনে টেনে চলে। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন বললাম তাদেরকে আমি হেফাজত করব কত দূর জানো নাকি? লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা জুতা খসখস করার যে মৃদু শব্দ, এরকম শব্দটিও তারা টের পাবে না। ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আল্লাহ বলছেন, তাদের অন্তর যেখানে ঢুকতে যাবে, তথা জান্নাতে ঢুকানোর যে পরিবেশ, আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের ময়দান থেকেই তাদেরকে সেই পরিবেশের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে
তারপরে এরকম পরিবেশ দেখে তাদের ভয় লাগতে পারে, অন্তরের মধ্যে ভিন্ন রকম চিন্তা হতে পারে। আল্লাহ বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, এই বিপদের দিনে তাদের কোনো টেনশন নেই। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল ফেরেশতা এসে বলবে, ও ভাই পরিবেশ যাই হোক তোমার কোনো টেনশন পর কোনো কারণ নাই। তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতা এসে দাঁড়ায় যাবে তার সাথে আর বলবে তোমার আবার কিসের চিন্তা? আল্লাহ তোমার সাথে যেই প্রতিশ্রুতি করেছিলেন ওই প্রতিশ্রুতি দেওয়ার জন্য রব্বুল আলামিন তো তোমার জন্য রেডি আছেন। এই ঘটনা শোনার সাথে সাথে একদল ফেরেশতা আসবে, এরপরে ওই বান্দাদের কাছে বলতে শুরু করবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ওই মানুষগুলাকে বলবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম সালাম। রব্বুল আমিন সাথে সাথে তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। ওই মানুষগুলা ডান হাতে যেই না আমলনামা পেয়ে যাবে, আল্লাহ বলছেন দিনটা কত সহজ মনে হচ্ছে তাদের কাছে, কিন্তু আসলে সহজ নয়। আল্লাহ বলছেন ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লিল কুতুব, ওই যে আসমান দেখতেছো, যেই আসমানটা তুমি দেখতে পাও বেগাইরে আমাদিন, কোন রকম খুঁটি ছাড়া, অত দূর পর্যন্ত গেলাম না। আপনাদের মাথার উপর যে প্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন, আগামীকালকে সকালবেলা যখন এই প্যান্ডেলগুলি নামাবে, নামানোর পরে যখন ভাঁজ করবে 4 ভাঁজ 5 ভাঁজের পরে রোল করবে, রোল করার পরে এইটুকু প্যান্ডেলটুকুই চিন্তা করে দেখেন তো এক ভ্যানের মধ্যে ধরানো কঠিন হবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দিবসটা তাদের জন্য এমন কোন রকম হিসিস শব্দ শুনতে পায় না। ফেরেশতা এসে সঙ্গ দেয়, তাদেরকে বলা হচ্ছে টেনশনের কোনো কারণ নাই। সাথে সাথে তাদেরকে বলা হবে দুনিয়ার বুকে তোমরা নেককার, তবে দিনটা অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, ওই প্রথম দিন যেরকম বানাইছিলাম ওই আসমানটাকে রব্বুল আমিন গুটায় ফেলবেন। আল্লাহ বলছেন ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি আল্লাহর সাথে নিজেই, আমি কিন্তু এই ঘটনাটা আবার ঘটাবো। ভালো করে বোঝেন, আলোচনার শুরুটা আগে মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ রাব্বুল বুঝাতে চান কিয়ামতের ময়দান আছে, রব্বুল আমিন বিশাল আসমানকে আবার গুটায় ফেলবেন। তোমার আমার মতো এই মানুষকে কবরে চলে গেলাম, মনে করতেছে আর কেমনে আবার হবে, কি হবে না হবে পরে দেখা যাবে। আল্লাহ বলছেন যে আল্লাহ আসমানকে গুটায় ফেলতে পারেন, ওই আল্লাহ তোমার মতো মানুষকে আবার ওই দিন যে তার সামনে দাঁড়াবেন এটা কোনো সন্দেহ নাই। দিবসটা কঠিন, তবে এটাও জেনে রাখো রব্বুল আমিন তোমাকে যদি নিরাপত্তা দিতে চান, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দিয়ে কিন্তু ওই দিনও তোমাকে বিপদ মুক্ত রাখবেন। আজকে আমরা মূলত যেই আয়াতের যেই অংশটুকুর ফোকাস করতে যাই সেইটা হচ্ছে আল্লাহ বলছেন হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আল্লাহ বলছেন এই তো সেই দিবস যেই দিবসের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। আল্লাহ বলতেছেন তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল এই দিবসের ব্যাপারে কি, যদি তোমরা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তুমি যদি তোমার জীবনটা যদি হুসনে খুলুকের উপরে অতিবাহিত করো, আমি রব্বুল আমিন কিয়ামতের দিবসে তোমার কোনো চিন্তাই দেব না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের দিবসে আমি জানি আপনাদের উত্তর কি হবে, তারপরে বলাতে চাই কিয়ামতের দিবসে কি আমরা চিন্তা যুক্ত হতে চাই না মুক্ত হতে চাই? সবাইকে বলতে হবে চিন্তা যুক্ত না মুক্ত? মুক্ত হতে চাই। এখন চিন্তা মুক্ত হলে কি করতে হবে? আল্লাহ বলছেন সাবাকাত লাহুম মিনাল হুসনা, আমাদের জীবনটা দুনিয়াতে হুসনের উপরে অতিক্রম করতে হবে। এখন আমরা জিজ্ঞাসা করতে পারি ভাই আমরা জীবন তো আমাদের হুসনের উপরে চালাতে চাই, আমাদের জীবনকে কল্যাণের উপরে চালাতে চাই, কিন্তু এই কল্যাণের উপর চালাতে হলে আমাদের জীবনে কয়টা গুণাগুণ অর্জন করতে হবে? এটা একটা জিজ্ঞাসা আসতে পারে। আজকে মূলত এই জিজ্ঞাসার জবাবের আলোকেই আমরা একদম অল্প সময়ে আমরা নির্ধারিত প্রসঙ্গে কথা শুনতে চাই। সেটি হচ্ছে যে আমরা দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তির জীবনকে অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, আমার জীবনকে যদি হুসনে পরিপূর্ণ করতে চাই, তাহলে তিনি একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আপনার আমার আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হুসনের মানদণ্ড আর কেউ হতে পারে না। আমরা আজকে ইন্টারেস্টিংলি একটা আয়াতে কারিমার উপরে আমরা অল্প একটুখানি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটা আয়াতে কারিমার উপর আমরা কিছু কথাবার্তা শুনবো। আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে মহান এক চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে। এখন জিজ্ঞাসা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে। কোন কোন চরিত্র একজন মানুষের জীবনে যুক্ত হলে সেই মানুষের চরিত্রটাকে আমরা মহান চরিত্র বলতে পারি? কোরআন এবং হাদিস আমাদেরকে যে সাপোর্ট করতেছে, সাপোর্টে আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে খুলুকে আযীম বলেছেন, মহান চরিত্রের অধিষ্ঠিত বলেছেন, এই মহান চরিত্রের অধিষ্ঠতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 7টা দিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কয়টা দিক? জোরে বলতে হবে। কয়টা? মুখস্থ করতে হবে না, কিন্তু বলতে হবে। কয়টা? ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, সংক্ষেপে বলে দেই আগে। 1 নম্বর, কোরআনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ছিলেন। কোরআনে যা আছে এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর। 2 নম্বর, কোরআনে যার উপরে সন্তুষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে সন্তুষ্ট ছিলেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাতভাবে শালীন মানুষ ছিলেন, তার স্বভাবটাই ছিল শালীন স্বভাব। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজারে কখনো উন্মুক্ত হই হট্টগোল, হাট বাজারের মধ্যে যে উল্লা পাল্লা চিল্লা পাল্লা এইগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড্ডাবাজি করতেন না। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিষ্টের বদলা কখনো অনিষ্ট দিয়ে নিতেন না। কেউ আপনার ক্ষতি করছে, আপনিও তার ক্ষতি করে বদলা নিচ্ছেন, নবীজি এইটা নিতেন না। 6 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ক্ষমার যে আচরণ এটা প্রকাশ করতেন। আপনি একজনকে বলছেন ভাই তোমারে মাফ করে দিছি, কিন্তু আপনার আচার আচরণে তার প্রমাণ পাওয়া যায় না আপনি তাকে ক্ষমা করছেন, কিন্তু নবীজির আচার আচরণে প্রমাণ পাওয়া যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিয়েছেন। আর নবীর 7 নম্বর একটা অনন্য গুণ ছিল, অন্তর থেকে যেইটা মাফ করতেন ধুয়ে মুছে সাফ করে দিতেন। আল্লাহ রব্বুল আলামিন নিজে আল্লাহর নবীকে সহযোগিতা করতেন। মানে মাফ করছি বলছি কিন্তু ভুলতে পারি না, বলি না ভাই সবই মাফ করে দিছি ভাই, কিন্তু মনের কথাটা ভোলা যায় না, আমরা বলি না ভাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাফ করে দিতেন মানুষকে, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে রাখতেন না। মুফাসসিররা বলছেন এই 7 গুণের সম্মিলনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো খুলুকে আযীম। আর খুলুকে আযীম মানে এমন চরিত্র যেই চরিত্র মাপা যায় না, যেই চরিত্র কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে বিশ্লেষণ করলে ফুরাবে না, ওইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব কিছু মাপার জন্য যন্ত্র আছে। আপনি দুধে পানি দিছেন কিনা ধরার মেশিন আছে না ভাই? কি নাম এটার ভাই? ল্যাকটোমিটার। হাটের মধ্যে যে টেস্ট করছে করে বলছে কি ব্যাপার আপনি দুধে পানি দিছেন? তো বলতেছে না ভাই পানি দেই নাই। বলে মিটারে শো করতেছে আপনি পানি দিছেন। বলছে ভাই দুধ দোয়ানোর পরে বালতিটা একটু ধুয়ে দিছিলাম। কই আপনি বালতি ধুয়ে এত পানি দেন? এটা ল্যাকটোমিটারে ধরা পড়ে। জ্বর আছে আপনার গায়ে, আপনার থার্মোমিটার দিছে আপনার জ্বর ধরা পড়বে। আপনার কাপড়টা কত বড় গজ ফিতা দিয়ে মাপলে এটা আপনার ধরা পড়বে। আপনার পৃথিবীতে সব মাপার মিটার আছে, এটা মুখস্থ রাখবেন। খুলুকে আযীম মানে নবীর ওই চরিত্র যেই চরিত্র বর্ণনা করা হতেই থাকবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে আল্লাহ নবীর চরিত্রের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। তাহলে আমরা আজকে 2টা জিনিস জানলাম। একটা, কিয়ামতের দিন কঠিন হবে, ওই দিবসের মধ্যে কঠিন হলেও এক শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের দিবস কঠিন হবে না। কারা তারা? যারা দুনিয়ার বুকে সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা অনন্য একটা হুসনে চরিত্র নিয়ে দুনিয়াতে কাটিয়েছিল। আর দুনিয়াতে চরিত্র যদি এরকম কারো থাকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সাবাকাত লাহুম মিনাল হুসনা কোন চরিত্রগুলো আমাদের মধ্যে থাকলে আল্লাহর কাছে আমরা কিয়ামতের দিনে বিপদে পড়ব না, যেই চরিত্রগুলো নবীর মধ্যে ছিল। আজকে আমরা 10টা চরিত্র এবং তার কোরআন হাদিসের দলিল আমরা কিছু শুনে নিজেদের জীবনে আমল করার নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সকলকে বলতে হবে ইনশাআল্লাহ। 2 হাত তুলে দেখান তো ভাই, আমরা গুনাগুন কয়টা আলোচনা করব? 10টা। হয় না? হাত দুটো নামান একসাথে উঠাতে হবে। কয়টা গুনাগুন? সকলে হাত উঠাতে পারে নাই, আরেকটা চান্স দিব, হাত নামান সবাই। আমরা কয়টা গুনাগুন আলোচনা করব?
হাত এবার নামাবেন না, শক্ত করে সোজা করেন। সোজা চাচা, হাতগুলো একটু সোজা করেন তো বাবা, একটু পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। চাচা 5টা বলবো না কিন্তু 10টা। ওই যে ওই যে ওই যে চাচা এক হাত উঠে নাই, বাম হাত। ওই যে লাল দাড়ির পাশে চাচা, তাও বাম হাত উঠায় না, আমি দেখতে পাচ্ছি, উনিও পিছনে তাকাচ্ছে। কেবল উঠাইছে। এই যে সোজা করেন, হাত সোজা করেন। গুণ কয়টা? জোরে বলেন কয়টা? আমরা একটু এবার গলাটা পরিষ্কার করে নেই, ভালো করে পরিষ্কার করেন। বাহিরে যারা মনে করতেছে যে আজকে সাগরদিঘি হাই স্কুল ময়দানে লোক নাই, তারা চমকায় যাবে। সাগরদিঘির মাঠে বৃষ্টি হওয়ার পরে এত লোক কোনোদিন আসেই নাই, ঠিক কিনা? আমরা এবার আকাশ বাতাস মুখরিত করে হিলফুল ফজল যুব সংঘের এই আয়োজনে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা হাতটা টান করে উপর দিকে ধাক্কা মারেন। পারবেন ইনশাআল্লাহ? এবার হাতটা বুক বরাবর নামান, এই বরাবর নামাইছেন। এবার আমরা যখন লিল্লাহে তাকবীর বলবো, একসাথে সমস্বরে আল্লাহু আকবার বলে আকাশ বাতাস মুখরিত যারা করতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পারবো বলছি, ঠিক তো ভাই? ইনশাআল্লাহ। তাহলে যারা পারবো তারা আবার একটু বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা পারবেন তো ইনশাআল্লাহ? গলা থাকলেই কি গেলেই কি আজকে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর ভাই, যেগুলো একটু একটু অলস অলস বানাইছিল এগুলো বিদায়, ঠিক কিনা? আমরা সর্বোচ্চ 40 মিনিট কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে গুনাগুন কয়টা? হাত ওঠেনি কয়টা? আরেকবার কয়টা? রেডি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি চাই, নিরাপত্তা চাই। আমরা বিপদ চাই না। বিপদ মুক্ত হতে চাইলে নবীজির চরিত্রের আলোকে 10টা গুণ আমরা নিতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় পৃথিবীর মানুষের কাছে আদর্শ ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আলে ইমরান কোরআনের 3 নম্বর সূরা এর 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার ব্যাপারে আমি রব্বুল আমিন বলছি, ও আমার হাবিব, আপনাকে আল্লাহ রব্বুল আমিন একটা নরম দিল দিয়েছিলেন। আল্লাহর দয়ায় আপনার অন্তরটা এত কোমল ছিল, এই কোমলতার কারণে আপনি দেখেছেন মানুষ আপনার পাশে জড়ো হয়েছে। ওয়ালাউ কুনতা, আর আপনি যদি হইতেন ফাযযান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি রূঢ় স্বভাবের হতো, আপনি যদি চারিত্রিকভাবে কঠোর স্বভাবের হতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে কোনো মানুষকে দেখতে পেতেন না। এই আয়াতে কারিমা প্রমাণ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোমল, নবীজির থেকে সহনশীল মানুষ এই দুনিয়াতে কেউ ছিলেন না। অতএব একজন মুমিনের চরিত্র হবে, তার মধ্যে সহনশীলতা থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে। দুনিয়ার বুকে এই ভাব দেখায় তার কোনো কাজ নাই, যে জানিস না আমি মেজাজ খারাপ করলে কি রকম গরম হই। এই গরম দেখানো বেয়াদবি চরিত্র, অন্তরের মধ্যে তার ঔদ্ধত্য, এটা কোনো ইমানদারের চরিত্র হবে না। ইমানদার হবে আল্লাহ নবীর নমুনায় দুনিয়ার বুকে সহনশীল এবং ক্ষমা পরায়ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জীবনে আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবিসিনিয়ার সফরের মধ্যে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছেন, এমন সময় নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, নাজরানি চাদর। হযরত আনাস বলতেছেন, ওই চাদর যেইটা ছিল নবীজির, এই পারগুলা ছিল খরখরা,
পারগুলা ছিল এমন যে এই পারগুলা ছিল কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এরকম গায়ের মধ্যে দিয়ে আছেন, সামনে থেকে পিছন দিকে চাদরের গোড়া আছে। হঠাৎ করে একটা বেদুইন আসলো, আসার পরে কথা নাই বার্তা নাই, আল্লাহর নবীর সামনে দিকে ঘুরে আসেন। বেদুইন এসে পেছন দিক থেকে এমন ভাবে চাদরের কর্নার ধরে টান দিছে, আল্লাহর নবীর টানের ঠেলায় নবীজি নিজের দিক থেকে ঘুরে উল্টা দিকে হয়ে গেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির গলার দিকে তাকায় দেখলাম গলার ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত যে দিক দিয়ে চাদরটা টান গেছে ওই দিক দিয়ে কেটে বসে চাদরটা লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বললেন, ওই লোক সাথে সাথে বলল, ইয়া মুহাম্মদ, আমার বড় অভাব, তুমি আমাকে কিছু দাও। আমরা হলে, দুনিয়ার মানুষ হলে রাগ সহ্য করার ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর নবীর সাথে এই লোক এত বড় বেয়াদবি করার পরেও আমাদের মেজাজ গরম হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী তার দিকে ঘুরলেন, ঘোরার পরে মৃদু করে তার দিকে হেসে দিলেন। হেসে দেওয়ার পরে বলেন, ও আমার সাথীরা, ওর যে প্রয়োজন আছে প্রয়োজনটা মিটায় দাও। হযরতে আনাস বলছেন, দুনিয়ার মানুষের দ্বারা এই নমুনা, এই নজরানা প্রেরণ পেশ করা বিরাট কঠিন ব্যাপার, তবে আল্লাহর নবী সর্বোচ্চটুকু নজরানা পেশ করে দেখাই দিয়ে গেছেন। দুনিয়ার মানুষ তুমিও যদি কখনো এরকম বেয়াদবির সম্মুখীন হও, বিরূপ পরিস্থিতির সম্মুখীন হও, তাহলে তুমিও সহিষ্ণুতার চরিত্র অবলম্বন করবে, কেননা এই সহিষ্ণুতার চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, ঠিক কি না? কিন্তু আমাদের আচরণের মধ্যে সহিষ্ণুতা নাই। আমরা এখন সব জায়গায় গরম গরম ভাব, ঠিক না ভাই? সহিষ্ণুতা নাই, নিজের সন্তানের সাথে নাই, স্ত্রীর সাথে নাই, পরিবারের সাথে নাই, চাকর বাকরের সাথে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার অধীনস্থদেরকে ক্ষমা করো। এক তাবেঈ থেকে বর্ণনা আসছে, তার যে কর্মচারী ছিল, তার যে চাকর ছিল, রাত দিন শুধু উল্টা পাল্টা করে, আর তার কাছে বলে ক্ষমা করে দাও। উনি ক্ষমা করে দেন। একদিন উল্টা ওই চাকরকে জিজ্ঞাসা করছেন, এই বেটা, একটা মানুষ কতবার ক্ষমা চায় একদিন? সাথে সাথে উনি উত্তর দিয়েছে, কিয়ামতের ময়দানে আপনি আপনার রবের কাছ থেকে যতবার ক্ষমা চান ঠিক ততবার আপনার আমাকে ক্ষমা করা লাগবে। কঠিন বিষয়, কঠিন বিষয়, কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, আমরা ক্ষমা করা শিখি নাই। অতএব আমরা যদি কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপদ থাকতে চাই, নিজেদেরকে আবার রিভাইজ করতে হবে, নিজেদেরকে সহনশীল মানুষ বানাতে হবে। এইটা গেল 1 নম্বর। এবার চলেন 2 নম্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ নবী ছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই খুলুকে আযীমের 2 নম্বর আল্লাহ নবীর যে চরিত্র ছিল, যেই চরিত্রে মানব জাতিকে অধিষ্ঠিত হতে হবে, মানবকে এটার চেষ্টা করতে হবে, সেইটা হচ্ছে আল্লাহ নবী ছিলেন হায়া এবং লজ্জায় দুনিয়াবাসীর জন্য আদর্শ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা আপনারা কম বেশি সকলেই জানেন। বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, নবীজির চাচারা সব বাচ্চা কাচ্চাকে জাবালে কাবা থেকে পাথর আনাচ্ছেন, সবাই পাথর নিয়ে আসে, কিন্তু পাথর নিয়ে আসে কিভাবে? নিজেদের নিচের কাপড়টা খুলছে, খোলার পরে মাথার মধ্যে বিড়া বানায়া ওর মধ্যে করে পাথর নিয়ে এসে খানায় কাবা নির্মাণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোট্ট মানুষ, পাথর ঢোয়ায় খানায় কাবায় নিয়ে আসেন। চাচারা বলছে, বাতিজা, মাথার মধ্যে যে গরম পাথর নিয়ে আসো, মাথা তো ঘাও হয়ে যাবে, মাথার চামড়া উঠে যাবে, নিজের কাপড়টা খুলে লাগায় নাও। নবীজি কাপড় খোলে না, একবার, দুইবার, তিনবার দেখার পরে এক চাচা তার লুঙ্গিটা ধরে আস্তে করে টান দিছে, দিয়া বলছে, এই কাপড়টা নিয়ে বিড়া বানায় পাথর আন। আল্লাহর নবীর লুঙ্গি টান দিতে দেরি, ছোট্ট একটু মানুষের লজ্জা ছিল, তাই এমন পর্যায়ে ছিল। আল্লাহর নবী 1 মুহূর্ত দেরি হয় নাই, জ্ঞান হারায় অজ্ঞান হয়ে খানার খাবার চত্বরে পড়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানব জীবনের অন্যতম সম্পদ হচ্ছে লজ্জা। হায়া যার মধ্যে নাই তার মধ্যে কিচ্ছু নাই। অতএব আমাদের বাচ্চা কাচ্চা ছোটবেলার থেকে তাদেরকে লজ্জাশীল করে গড়ে তুলতে হবে, লজ্জা যেন তাদের মধ্যে থাকে। অনেক বাচ্চা আছে উলঙ্গ হয়ে গোসল করতে চায় না, বাপ মা বকা দিয়ে বলে রাখ, উলঙ্গ হলে কি হবে, বিবস্ত্র করে ফেলে, লোকজনের সামনে প্রস্রাব করতে বসায় দেয়, ছোট্টবেলা থেকে হাফ প্যান্ট পরায়। আস্তে আস্তে করে, আমি বুঝি না, কিন্তু তার লজ্জার চর্চা হয় না, এই ছেলেটা আস্তে আস্তে বেহায়া হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকেও লজ্জাশীল হতে হবে, আবার নিজেদের সন্তানদেরকেও লজ্জাশীল করে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ও তরুণ যুবক, তোমাদের জন্য বলি, তোমরা কেমন বেহায়া হয়ে যাচ্ছ, লজ্জা কেমনে তোমাদের চলে যাচ্ছে, একবার একটু হিসাব মিলিয়ে দেখো। তুমি যে এরকম করে চুল কেটে আসো, এই চুল কাটাটা মনে হয় কি কোনো সভ্য মানুষ কাটতে পারে?
হ্যাঁ, এদিক থেকে কেটে ফেলেছো, ওদিক থেকে কেটে ফেলেছো, এদিকে 2-3 টান দিছো, মধ্যে দিয়ে উঁচু করে লম্বা করে ফেলছো। বাপ মা এটা পছন্দ, এমন ধরনের প্যান্ট পরে যেই প্যান্টটা চেরা ফাটা কাটা, যেইটা স্বাভাবিকভাবে আগে মানুষ বাদ দিয়ে দিত মনে করতো, এখন আধুনিকতার নাম করে এরকম বেহায়া পোশাক ছেলেরাও পরে, মেয়েরাও পরে। অতএব আপনি যদি আল্লাহর কাছে কিয়ামতের দিনে সেফ সাইডে থাকতে চান, নিজের মধ্যে লজ্জা এবং হায়াটা কতটুকু আছে এইটা আবার আমাদেরকে রিভাইজ করা লাগবে, ঠিক না? গালি দিয়ে ফেলতেছে, এমন কথা বলতেছে যেটা কল্পনাই করা যেত না, এমন দৃশ্য দেখতেছে যেটা ভাবা যেত না। আগে ক্রিকেট খেলা হতো, রাস্তার পাশে দাঁড়ায় 2-1 সময় দেখেছি এমন বিজ্ঞাপন, যেই বিজ্ঞাপন দেখে একজন মুরব্বী পাশে দাঁড়ায় আছে, লজ্জায় মাথা নিচু করছি, অন্য কিছু দেখার ভান করছি, কারণ ওই বিজ্ঞাপনটা দেখা যায় না। আর এখন নাটক সিনেমার ফাঁকে এমন বিজ্ঞাপন, দূরের কথা নাটক সিনেমায় এমন দেখে, বাপ মেয়ে, ছেলে ছেলের বউ এবং মেয়ে মেয়ের জামাই সকলে নাতিপুতি সহ একসাথে এনজয় করে, আছে না ভাই? হাই রে, লজ্জা আমাদের উঠে গেছে প্রিয় ভাইরা। অতএব আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে চাই, তাহলে আমাদের লজ্জাশীল মানুষ হতে হবে। লজ্জা যার নাই, দুনিয়ার বুকে তার আর কিচ্ছু নাই। নির্লজ্জ মানুষ সব করতে পারে এই দুনিয়াতে প্রিয় ভাইরা। অতএব 2 নম্বর আমাদের চরিত্র হচ্ছে আমাদেরকে লজ্জাশীল হতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ও আমার হাবিব, আপনার ব্যাপারে আমার ঘোষণা হচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনাকে আমি ঘোষণা দিলাম ওই জগৎ সমূহের জন্য, যেই জগৎ সমূহের ব্যাপারে আমি আল্লাহ আমার নিজের ব্যাপারে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নবীকে বললাম আপনি ওই সকল জগৎ সমূহের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এর দ্বারা বলতে চাই, মানুষের জীবনে যখন স্নেহ আর দয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি তখন দয়া দিবেন। যেই ব্যক্তির কাছে দয়া নাই, স্নেহ নাই, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নাই। সামনে অনেক টুপি দেখে, মুখ দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক তালেব ইলম আছেন। আমি তাদের ওস্তাদদের জন্য বলতে চাই, আমাদের বাংলাদেশে হেফজখানা সহ অনেক মাদ্রাসা আছে যেগুলাতে একটা বাজে কালচার আছে, তাদেরকে মারা হয়, পিটানো হয়, এমন ভাবে আচরণ করা হয় যেই আচরণের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। মাদ্রাসায় দেওয়ার সময় বাপ বলে গেছে, হাড্ডি আমার, গোস্ত সব আপনার, আছে না ভাই? উনিও বাপরে বাপ সবক দিতে পারে নাই, 7 সবক দিতে পারে নাই, পড়তে পারে নাই, উদাম পাদাম মার, উপর থেকে নিচ পর্যন্ত মার, পায়ের মধ্যে শেকল লাগানো। আমার কথা আপনার পছন্দ হতে পারে না, কিন্তু ভালো করে জেনে রাখেন, কোরআনুল কারীমের অনন্য একটা আয়াত আছে, আপনি আমার থেকে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম ওয়াহাব, আল্লাহর নাম আজিজ, এইগুলো আল্লাহর কঠিনতম নাম। কিন্তু আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিচ্ছেন যিনি, তিনি রহমান। আল্লাহ কঠোর একটাও শব্দ ব্যবহার করলেন না। তাহলে আল্লাহ কোরআনের সাথে কোমলতাকে যুক্ত করেছেন। আর আপনি আমি এমন আচরণ করি, এমন শাসন করি, যেইটার শাসন হয় না, সেটা অত্যাচার হয়। আল্লাহর কাছে এর জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্নেহ লাগবে, কোমলতা লাগবে। বলবেন হুজুর এটার দলিল কি? ভালো করে খেয়াল করেন, আমি আপনার কাছে বলি, দেখেন তো মিলাতে পারেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলছেন, এই আয়াতে কারিমাটা আপনাদের জন্য মেহেরবানি করে বলতেছে, এইটা ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নবী তোমাদের মধ্য থেকে এসেছেন, তবে তিনি কেমন কোমল, তিনি কেমন দয়াদ্র তোমরা জানো নাকি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ যে বললেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আসলে মা আনিতুম হারিস, হারিসুনের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইকুম, আলাইকুমটা আগে হয়,
কিন্তু আল্লাহ এই কথার দ্বারা এটা বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ব্যাপারে যতটুকু কষ্ট পাও, মুমিনদের কোনো খারাপ বিষয় পেলে আমার নবী তার থেকে কষ্ট বেশি পায়। আল্লাহ বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার হাবিবের ব্যাপারে নিজে সাক্ষ্য দিচ্ছি, তুমি তোমার ব্যাপারে না ভালো চাও, তুমি তোমার ব্যাপারে না কল্যাণ চাও, তুমি তোমার না সফলতা চাও, আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম তুমি তোমার জন্য যা কল্যাণ চাও তোমার থেকে বেশি আমার হাবিব তোমার জন্য কল্যাণকামী। আপনি আপনার জন্য ভালো চান, আপনার সন্তানটা বড় হোক, সে যেন কারো মুখাপেক্ষী না হয়, সে যেন বিপদে না পড়ে, তার জন্য এমন ভাবে ব্যাংক ব্যালেন্স রেখে দিতে চান আগামীতে তার জন্য যেন ভবিষ্যৎটা নিরাপদ হয়। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার হাবিবের ব্যাপারে বললাম, তুমি তোমার ব্যাপারে যতটুকু কল্যাণ চাও আমার পয়গম্বর তার থেকে বেশি তোমার প্রতি দয়াদ্র। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এক রাত থাকলাম, সারা রাত দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, সারা রাত নামাজ পড়লেন, কিন্তু কয় রাকাত? 2 রাকাত। সারা রাত নামাজ পড়ছেন 2 রাকাত। সকালবেলা হযরতে কাতাদা ফজরের সময় যখন হযরতে বেলাল এসে ডাক দিয়েছেন, নবীজি যখন যাবেন, যাওয়ার সময় হযরতে কাতাদা বলতেছেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত একটা আয়াত পড়ে পার করে দিলেন। হযরত কাতাদা বলতেছেন, আমার নবী কি পড়ে সারা রাত পার করতে জানো? আমার নবী সারা রাত পড়েছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনার ক্ষমতা, আপনার হিকমত এইটার উপরে কারো হাত দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ নবী মূলত বুঝাতে চাইছেন, আপনি ক্ষমা করলেও আপনার বান্দা, আপনি আযাব দিলেও আপনার বান্দা। হযরত কাতাদাকে বলতেছেন, আমার কাতাদা, সারা রাত আমি নামাজ পড়েছি, সারা রাত একটা আয়াত পড়েছি, কিন্তু এইটুকুই কেবল পড়ি নাই, আমি আল্লাহর কাছে কি চেয়েছি জানো? কি চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহ।